যখন ইয়াজুস মাজুস দেয়াল ভেঙে চলে আসবে, চারদিকে তাদের ধ্বংসলীলা চালাবে, তখন ঈসা আলাইহিসসালাম আল্লাহর হুকুমে মুসলিমদেরকে তুর পাহাড়ে নিয়ে যাবে। সেখানে এই জাতি আসতে পারবে না। বাকি সব মানুষ ও পশু পাখিদের তারা খেয়ে ফেলবে। ভাববে জমিনে যারা ছিল তাদেরকে তো খেয়ে ফেলেছে, এবার আসমানবাসীদের পালা। এই ভেবে তারা আকাশের দিকে তীর ছুটতে থাকবে। আল্লাহ তাআলা ওই তীরের মাথায় রক্ত লাগিয়ে ফেরত পাঠাবেন। এটা দেখে তারা অনেক খুশি হবে, ভাববে আকাশবাসীদেরকেও আমরা শেষ করে দিয়েছি। তা মনে করবে এই দুনিয়াতে আমরা ছাড়া আর কেউ নেই। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদোয়া করবেন। এই বদদোয়ার কারণে তাদের গর্দানে নগফ নামেই কীড়ার জন্ম হবে। তখন ইয়াজুস মাজুসের দল একের পর এক মহামারী আকারে মরতে থাকবে। ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে এই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য দোয়া চাইবেন। আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টি দ্বারা এই দুর্গন্ধ সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইসলামিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মিস্টারি হান্ট অফিশিয়ালে।